যে আমাদের টিমের বেঞ্চে কারা কারা বসে আছে, তাদেরকে দিয়ে হয়তো বা আরেকটা অন্য টিমের চেয়ে ভালো টিম করা যাবে আমার কাছে মনে হয়। এবং আমাদের আসলে চোখ একদিকেই, যে ট্রফির দিকে আর কি। হ্যাঁ, না আসলে সব বিষয়ে তো আমি বলতে পারবো না, বাট আমার টিমের বিষয়ে হয়তো বা আমি কিছু যেটা দেখছি সেটা আমি বলতে পারবো। যদিও আমি ম্যাচ খেলিনি, আর ম্যাচ না খেলাটাই স্বাভাবিক। আপনারা দেখবেন রিশাদ বা তানভীরা এখন বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করতেছে T20 ফরম্যাটে। তো আসলে এখানে প্রশ্নই আসে না আমার বিষয়ে যে আমি অনেক ম্যাচ খেলবো। তো এটাই ন্যাচারাল, বা এটাই মেনে নিতে হবে। এবং আমাদের টিম ভালো খেলতেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কতগুলো খেললেন? ম্যাচ খেলেছি একটা। এক্সপিরিয়েন্স কেমন? না এক্সপিরিয়েন্স, আমি আগে বলেছি এক্সপিরিয়েন্সের এখানে কিছু নেই। আমি বিগত দিনেও খেলছি, বিপিএল নিয়ে অনেক এক্সপিরিয়েন্স আমার আছে, নাই এটাও আমি বলবো না। বাট আপনার সিচুয়েশন বুঝতে হবে যে আসলে আমাদের টিমটা কেমন, বা আমাদের টিমে কোন প্লেয়ারগুলো আছে। আমি বোধহয় বোঝাতে পারি। আসলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এবার রুমিকে দর্শক, আচ্ছা, ম্যানেজমেন্ট, এভরিথিংস মিলিয়ে আসলে এক্সপিরিয়েন্স কেমন? আমি এই টিমে গত 2 বছরও খেলেছি। তো গত 2 বছরও আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এবং এই বছরও আমরা আমাদের ওভারঅল সব মিলে, আমাদের টিম ওনার বলেন এবং সার্বিক সব দিকে তামিম ভাই খেয়াল রাখে। তো সব কিছু মিলে মানে সুপার আর কি, এক কথায় আর কি। তো আমাদের টিমের প্রতি আসলে মাশাআল্লাহ কোনো কমপ্লেইন নেই। তাইজুল ভাই, আপনারা বেশ ভালো অবস্থানে আছেন, পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছেন। রাউন্ড রবিন লিগে একটা ম্যাচ বাকি আছে। সাইড ডাগআউটে যারা এতদিন বসেছিলেন তাদেরকে আসলে বাজিয়ে দেখার সুযোগ আছে কিনা, এবং আরিফুল ইসলাম তার কোনো সম্ভাবনা আছে কিনা আগামীকাল কিনা? না, এ বিষয়ে আসলে এখনও কোনো ডিসিশন হয় নাই, বাট ওভারঅল সবাই প্রস্তুত আছে। এখন কে কখন খেলবে আসলে এটা টিম ম্যানেজমেন্ট বুঝবে, বা আমরা যখন টিম ঘোষণা করবো হয়তো বা তখন আমরা জানতে পারবো আর কি। তাজুল ভাই, আপনি তো জাতীয় দলে দীর্ঘদিন ধরে খেলছেন, পেমেন্ট ইস্যু অনেক কথা হচ্ছে, আপনার টিমের পেমেন্টের কি অবস্থা? একটা ফিক্সিং নিয়ে কথা হচ্ছে যে কজন প্লেয়ারের নাম এর মধ্যে লিস্টে এসেছে, সেটা আপনি জানেন কিনা, এটা কোনো বক্তব্য আছে? না আসলে ভাই, এটা আসলে আমার জানার পার্ট না। বিকজ এটা কি হচ্ছে না হচ্ছে আসলে এটা সব কিছু এটা ক্রিকেট বোর্ড দেখতেছে। তো এটা নিয়ে আসলে মাথা ঘামানোর বিষয় আমার না। আর আরেকটা কি যেন, পেমেন্ট। পেমেন্ট আলহামদুলিল্লাহ আমরা 50% অলরেডি পেয়েছি, এবং হয়তো বা সামনে আরও 2-4 দিনের মধ্যে হয়তো বা আরও 25% পাবো আর কি। আর জাতীয় দলে খেলছেন কিন্তু বিপিএলে ম্যাচ পাচ্ছেন না, আপনার টিমের ক্যাপ্টেন তামিম ভাই রয়েছেন বলে অন্যরাও আছেন, একটু আফসোস হয় কিনা? কারণ ওডিআই টিমও আপনি নিয়মিত খেলতে পারেন, টেস্টে খেলেন এবং টেস্টে আপনি সর্বোচ্চ উইকেট তুলেছেন। না, আমি আগে বলেছি ভাই, আসলে ফরম্যাটটা দেখতে হবে। যেহেতু ফরম্যাটে আমাদের ন্যাশনাল টিমে যে 2জন আছে ওরা রিপ্রেজেন্ট করতেছে, তানভীর আর রিশাদ। তো আসলে আপনিও করতে পারতেন, ভালো করতে পারতেন। না, ওরা তো অলরেডি ন্যাশনাল টিমে খেলতেছে। তো আসলে ওদেরকেও আপনি যে খেলাবেন না, এটা আসলে হয় না। আর তার মধ্যে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করতেছে। তারা যদি একবারে পারফরমেন্স না করতো তাহলে হয়তো বা আমার সুযোগটা আসতো। সরি, লাস্ট টু কোশ্চেন। আপনাদের দলে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন খেলছেন শান্ত। শান্তকে খুব একটা বেশি ম্যাচে দেখা যাচ্ছে না, আসলে কারণটা কি আপনি কি জানা আছে কিনা, খেলবে কিনা সামনে? না, এটার কারণটা আমার আসলে জানা নেই। তারপরেও আমি বারবার একটাই বলতেছি যে আমাদের আসলে টিমটা দেখতে হবে। আপনি অন্য টিমগুলোও দেখেন, আমাদের টিমটাও দেখেন, যে আমাদের টিমের বেঞ্চে কারা কারা বসে আছে, তাদেরকে দিয়ে হয়তো বা আরেকটা অন্য টিমের চেয়ে ভালো টিম করা যাবে আমার কাছে মনে হয়। তো সাজ্জাদ, লাস্ট কোশ্চেন। তাজুল ভাই, উইকেট এবার বেটার, আমার স্পিনারদের বাংলাদেশ স্ট্রাগল করতে হচ্ছে। বাংলাদেশ স্পিনার মানে আমরা লেফট আর্ম স্পিনটাই বেশি বুঝি। তো আলিফ ইসলাম যে একটু অন্য ধরনের বল করে, মোটামুটি ভালো করছে, একটু বোলিং করছে, তো তাকে নিয়ে কি বলা আছে? ন্যাশনাল টিমেও একবার ডাক পেয়েছিল, খেলা হয়নি। এই ধরনের বোলারদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে সিনিয়র স্পিনার হিসেবে? না অবশ্যই দেন, এই ধরনের বলার যদি আমাদের দেশে আরও আসে, অবশ্যই এটা একটা গুড সাইন। বিকজ আসলে এই কোয়ালিটির বলার বিশেষ করে আপনার T20 ফরম্যাটে খুবই ইম্পর্টেন্ট, যে আপনার টিমের জন্য অনেক হেল্প হয়। তো আমার সবসময় দোয়া থাকবে যে এরকম বলার যেন আমরা আগামী দিনে আমাদের দেশে অনেক আসে। জাস্ট ফর প্রিভিউ, নেক্সট অপোনেন্ট হচ্ছে চিটাগং কিংস। বলা হয়ে থাকে যে বরিশালের দুঃখ রংপুর, আর রংপুরের তো দুঃখ হচ্ছে 8 ম্যাচ জেতার পরের ম্যাচগুলো। তো নেক্সট ম্যাচ নিয়ে আসলে আপনারা কি পরিকল্পনা করছেন, আর রংপুরকে কবে এক্সপেক্ট করছেন? মানে শেষ চারের হচ্ছে ফাইনালে, নাকি হচ্ছে কোয়ালিফায়ার? ভাই দেখেন, খেলা এখনও বাকি আছে। তো আসলে আমরা কি এক্সপেক্ট করতেছি কি করতেছি না আসলে এটা বিষয় না। আমরা যার সাথেই খেলি না কেন, ভালো খেলাটা ইম্পর্টেন্ট। এবং আমাদের আসলে চোখ একদিকেই, যে ট্রফির দিকে আর কি। হ্যাঁ,
তো আমরা সেটা করার জন্য আমাদের জন্য যেটা বেটার হবে আমরা সেটাই করব এবং আমরা কাপ নেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ আর কি।